ওয়েলকাম টু ব্রিলিয়ান্ট আইটি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এইচএসসির ফর্ম ফিল আপটা করবেন। ঠিক আছে, এবারটা হবে নতুন সিস্টেমে হবে, তাই অনেকেই হয়তো সমস্যা হবে। আমি দেখাবো কিভাবে করবেন এই নতুন সিস্টেমে। আপনাদের কিন্তু এখন থেকে এই সিস্টেমে আপনাদের একটা ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ইউজার আইডি ক্রিয়েট করার পর লগ ইন করার পর আপনি করতে পারবেন। এটা সাধারণত তিনটা সেকশনে হবে। প্রথমে সাইন আপ, তারপর লগ ইন, তারপর হচ্ছে আপনাকে কি লগ ইন এর করার মুহূর্তেই আপনাকে পেমেন্টটা করতে হবে। তো কিভাবে কাজটি করে আমি দেখাচ্ছি আপনাকে। দেখেন, প্রথমে আপনি আপনার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইট থেকে আসার পরে আপনাকে চলে আসতে হবে সেকেন্ড পার্ট, সাইন আপ করবেন। সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার এখানে আপনি নির্বাচন করতে হবে আপনি কোন বোর্ডে, অর্থাৎ আপনি কি ওপেন ইউনিভার্সিটি, আপনার এডুকেশন বোর্ডটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করার পর দেখেন বোর্ড স্টুডেন্ট অর্থাৎ নর্মাল যারা আছেন, আমরা জেনারেল স্টুডেন্ট যারা আছেন বা মাদ্রাসা লাইনে আছেন তারা এটা সিলেক্ট করবেন। আর যারা ওপেন ইউনিভার্সিটি আছেন এটা সিলেক্ট করবেন। টেকনিক্যাল বোর্ডেরটা এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, প্রথমটাই মেইনলি সবাই সিলেক্ট করবে। সিলেক্ট করার পর আপনি এখানে শিক্ষার্থীর বোর্ড, পাশের সন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার বসিয়ে দিবেন। ঠিক আছে, যেমন আমি এখানে দিলাম হচ্ছে ঢাকা। দেওয়ার পর আপনাকে আইডি ক্রিয়েট করতে হবে সেম এজ আপনাকে এখানে বোর্ড, পাশের সন, রেজিস্ট্রেশন আর রোল নাম্বার দেওয়ার পর একটা ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা পূরণ করার পর আপনার শিক্ষার্থীর বিস্তারিত নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ এটা অটোমেটিক শো করবে। এখানে আপনাকে ধর্ম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার এবং মোবাইল নিশ্চয়ন নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বারটা আবার বসাতে হবে। তারপর আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়ে জমা দিনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টে এরকম হবে। ঠিক আছে, এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তারপর আপনি লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটন ক্লিক করার পর আপনি যদি ওপেন ইউনিভার্সিটির হয়ে থাকেন, ফর এক্সাম্পল, আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর আপনার পাশের সন দিবেন, আপনার রোল নাম্বারটা দিবেন, সিজিবিতে বসিয়ে আপনি জমা দিন এখানে ক্লিক করবেন। আর আপনি যদি নর্মাল এডুকেশন বোর্ডে হয়ে থাকেন, নর্মাল এডুকেশন বোর্ড সিলেক্ট করবেন। সেম এস আপনি এখানে আসার পর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আপনি নিশ্চয়ন করবেন। পিতা মাতার নাম লিখবেন, আপনার নাম, পিতা মাতার নাম, লিঙ্গ, এখানে ধর্ম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার দিয়ে আপনি নিশ্চয়ন করবেন। নিশ্চয়ন করার পর আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছেন, এখন সাইন আপ করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড আপনার মোবাইলে চলে আসবে। এখানে আপনি ক্লিক করবেন ইউজার আইডি, মোবাইল নাম্বার দেওয়ার পরে। ঠিক আছে, এখানে আপনাকে পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। পাসওয়ার্ডটা আপনার কমপক্ষে এখানে 8 অক্ষরে হতে হবে। কমপক্ষে একটি লেটার, আপনার একটি বড় হাতের, একটি ছোট হাতের অক্ষর এবং একটা হতে হবে বিশেষ চিহ্ন ব্যবহার করতে হবে। তো করার পর আপনি গো টু দ্য ড্যাশবোর্ড এই অপশনটি আছে, আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার লগ ইন করবেন। লগ ইন করার পর ইউজার আইডি পাসওয়ার্ড বসাবেন। পাসওয়ার্ড বসানোর পর আপনার তথ্য যেটা ফর্ম ফিল আপ করেছেন সেটা শো করবে। ঠিক আছে, এখন ইউর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড, বিকজ আপনি এখানে পেমেন্টটা করেননি। কারণ আপনাকে পেমেন্টের অবস্থাটা এখানে দেখাবে। আপনাকে এখানে এখন পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আপনি দেখেন পেমেন্ট ফি জমা দিন, আপনার বামে শো করছে পেমেন্ট জমা দিন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ব্যক্তিগত তথ্য যেটা আছে সেগুলো সবগুলো দেখে নেবেন। দেখার পর আবেদনের অবস্থা আপনি দেখতে পারবেন। সব কিছু দেখার পর আপনি আগে পেমেন্ট অপশনে চলে যাবেন। এখানে পেমেন্ট আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, সোনালী সেবা দিয়ে ব্যাংকের মাধ্যমে করতে পারবেন, অথবা আপনি বিকাশ রকেটের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, সাধারণত বিকাশ রকেট দিয়ে পেমেন্ট করাটা ইজি। ঠিক আছে, তো আপনি বিকাশ রকেটের মাধ্যমে খুব সহজে এখানে পেমেন্টটা করতে পারবেন। আমি দেখাচ্ছি আপনি বিকাশের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন। তো আপনি নিচে আমি দেখাচ্ছি। এখন দেখেন আপনি এই অপশনের মধ্যে এখানে বিকাশ রকেট দেখাবে, আপনি যেটা চান সেখানে ক্লিক করেন। ধরেন আমি বিকাশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনার মোবাইল নাম্বারটা, আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। ঠিক আছে, তা পে উইথ বিকাশে ক্লিক করবেন। আপনার ওটিপি কোড আসবে, তারপর আপনার ইউজার আইডি, আপনার ওটিপি কোডটা বসানোর পর আপনি কনফার্মেশন আসবে। তো এখন আপনি আপনার পিন নাম্বারটা বসিয়ে দেন। পিন নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনার ট্রানজ্যাকশন সাকসেসফুল এই অপশনটি আসবে। ঠিক আছে, এই অপশনটিতে আসার পর আপনি আবেদন, এখানে আপনি আবেদন করুন, অর্থাৎ আমি যে অপশনটা আগে দেখিয়েছি সেটা এখানে আপনি আবেদন করুন। তারপরে কিন্তু পেমেন্টটা দেওয়ার পরেই কিন্তু আপনি আবেদনটা ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আবেদন ফি দিয়ে আপনি এগিয়ে যান। আবেদন ফি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিন্তু আপনার
বাকি ফর্মটা পূরণ করতে পারবেন। তো আমি যেটা আগেই দেখিয়েছি আপনাদের, আপনি আবেদন ফর্ম পেমেন্ট দেওয়ার পর আপনার এই অপশনটুকু আসবে, তখন আপনি আবেদনকারীর তথ্যগুলো আপনি ফর্ম করে আপনার নাম, পিতার নাম, লিঙ্গ, ঠিক আছে, এই অংশগুলো আপনার পূরণ করতে হবে। পূরণ করার পর আপনার সর্বশেষে আপনি কি করবেন, সর্বশেষে আবেদন আপনার অনুসন্ধান, কলেজ অনুসন্ধান করবেন। কলেজ অনুসন্ধানে ক্লিক করার পর আপনি বোর্ডের নাম, জেলা, থানা দিলে আপনার কলেজের যে কলেজটা চাচ্ছেন সেই কলেজের নাম আসবে। এইভাবে আপনি 10টা কলেজ সর্বোচ্চ চুজ দিতে পারবেন, ঠিক আছে। এখানে কলেজের অনুসন্ধানে ক্লিক করার পর বোর্ড, জেলা, থানা মাধ্যমে কলেজের নাম আসবে, সিলেক্ট করবেন, ঠিক আছে। এইভাবে আপনি 10টা সর্বনিম্ন 5টা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। সিলেক্ট করতে পারবেন, এভাবেই আপনি আপনার কলেজগুলো নির্বাচন করবেন, ঠিক আছে। তো এখানে আপনার ভার্সন দেখাবে, কোন শিফটে আপনি ভর্তি হবে, টোটাল সেমিস্টারটাই কিন্তু এইভাবে দেখাতে থাকবে। তো আপনি এইভাবে সব কিছু পূরণ করার পর আপনাকে 1, 2, 3 এভাবে আপনাকে 10টা কলেজ দেখাবে। আপনি সর্বনিম্ন 5টা কলেজ চুজ করতে পারেন, ঠিক আছে। তো আপনি তারপর কি করবেন, আবেদন জমা দিন, এখানে একটা অপশন ক্লিক করবে, এখানে আবেদন জমা দিনে ক্লিক করলে আপনার আবেদনটি জমা হয়ে যাবে। যেহেতু আপনার আবেদন ফিটা জমা দেওয়া থাকলে আপনি আবেদন ফিটা পরবর্তীতে কি করবেন, ডাউনলোড করতে পারবেন। আবেদন দেখুন এই অপশনে ক্লিক করলে আপনার আবেদনটা ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোডটা আপনার কাছে রাখতে হবে, ঠিক আছে। তো আর আপনি চাইলে আপনার শিফট পরিবর্তন করতে পারেন, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক বা মাইনাস করার মাধ্যমে, ঠিক আছে। তো এইভাবে সম্পূর্ণ প্রসেসটা শেষ হবে। আপনাকে এখানে দেখেন সবগুলো কলেজ চয়েস করবো, যেটা দরকার নেই সেটাকে আপনি চাইলে ক্রস দিতে পারেন। আর আপার উপরে যদি উঠাতে চান, উপরে আপে ক্লিক করলে আপে চলে যাবে, আপনি আপনার কলেজটা আপনি নির্বাচন করতে পারবেন, ঠিক আছে। ফ্রিডম থাকলে ফ্রিডম কোটায় আপনি দিবেন, তারপর আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পর ঠিক আছে এগিয়ে যান, তারপর ঠিক আছে ক্লিক করবেন। ক্লিক করার পর আবেদনটা আপডেট করতে চাইলে আপনি আপডেট করতে পারবেন যতক্ষণ পর্যন্ত সাবমিট করার আগ পর্যন্ত, ঠিক আছে। তো তারপর আপনি লাস্টে ঠিক আছে, সর্বশেষে আপনি দেখবেন, তারপর সাইডে দেখবেন যে পিডিএফ ডাউনলোড করুন অপশন আছে, এখানে পিডিএফ ডাউনলোডে ক্লিক করলে আপনার আবেদনটি ডাউনলোড হয়ে যাবে। তার ডাউনলোড হওয়ার পর আপনি আপনার ওই আবেদনটা আপনার কাছে রাখতে হবে এবং ইউজার আইডি পাসওয়ার্ডটা অবশ্যই আপনার কাছে রাখবেন। পরবর্তীতে এই আবেদনটা আপনার কিন্তু লাগবে। তো এখানে 3টে অপশন আছে, পেমেন্ট সম্পূর্ণ হয়েছে, নিশ্চয়ন, এখন নির্বাচনে ফিরে যান। এখানে ক্লিক করার পর এখানে মাইগ্রেশন যদি করতে চান, মাইগ্রেশনটা আপনি অ্যাক্টিভ করে দিতে পারেন। আর যদি না চান তাহলে তো আপনার দরকার নেই। আর বিস্তারিতর মাধ্যমে আপনি সম্পূর্ণ তথ্যটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। পেমেন্টের অবস্থাও আপনি দেখতে পারবেন। তো এইভাবে নতুন সিস্টেমে করতে পারবেন। তবে আবেদনটা একটু মানে আগের আবেদনের তুলনায় এই আবেদনটা একটু জটিল প্রক্রিয়া, যেহেতু আপনাকে কয়েকটা ধাপে করতে হবে, তাই মাথা ঠান্ডা করে করতে হবে, ঠিক আছে। আপনাকে যেখানে যেতে হবে যেন যে ভদ্রলোক আবেদনটা ঠিকঠাকভাবে করতে পারে, ঠিক আছে। প্রথম প্রথম সমস্যা হতে পারে। তো ধন্যবাদ সবাইকে।